হালকা শব্দে কাঁচটা সরিয়ে দিতে দমকা বাতাসে ভেসে বেড়ানো বৃষ্টির শীতল জল ছুঁয়ে গেল রাত্রির শুকনো চোখ মুখ। প্রতিটি ধুলোকণায় প্রেমের বার্তা নিয়ে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল মিষ্টি হিমেল হাওয়া। শিরশির করে উঠল শরীরের লোম কূপগুলো। ঘরে এসি চলছে, তার উপর এমন ঠান্ডা পরিবেশ। দাঁত কেঁপে উঠল রাত্রির। এত ঠান্ডায় থাকা যায় নাকি? দৈবাত উঠতে থাকা পর্দাগুলো একপাশে চাপিয়ে দিয়ে পিছনে ফিরতেই বিষম খেল সে। নির্ভয় শোয়া থেকে উঠে শটান বসে আছে। বশীভূত দৃষ্টি ঘুরছে তারই সর্বাঙ্গে। রাত্রি বিব্রত বোধ করল। লজ্জিত ভঙ্গিতে গায়ের ওড়না টেনে টুনে ঠিক করতে করতে বলল, উঠলেন যে? উত্তর আসলো না। জড়সড় হয়ে কাছাকাছি এসে দাঁড়ালো রাত্রি। নির্ভয় একবার পলক ফেলল। রাত্রির হাত টেনে তাকে মুখ বরাবর বসিয়ে দিল। মাথা নুইয়ে ফেলল রাত্রি। লোকটা বোধহয় হুঁশে নেই। সামনে বসায় মদের গন্ধটা বেশ ভালো করেই পাওয়া যাচ্ছে। নির্ভয় আলতো করে হাত রাখল তার গালে। মুখ ক্রমশ এগিয়ে খুব নিকটে এসে বলল, ওড়না ঠিক করছেন কেন? লজ্জা লাগছে? রাত্রি অস্পষ্ট আওয়াজ করল। নির্ভয় তার উত্তরের অপেক্ষা করল না। ধীর গলায় বলল, মেয়েরা কখন লজ্জা পায় জানেন? সব চাহনি কিন্তু তাদের লজ্জা দিতে পারে না। যখন মেয়েটা বুঝে যে অপর পাশের মানুষটা তার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাচ্ছে, ওই চোখে অন্য ভাষা আছে, তখনই তাদের দৃষ্টি নেমে যায়, মাথা ঝুঁকে যায়, ঠোঁট কেঁপে ওঠে। ঠিক আপনার মতন। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমি আপনার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাচ্ছি, তাই না? রাত্রির সারা শরীরে কেউ যেন দাউ দাউ করে আগুন ধরিয়ে দিল। কী সব অলক্ষণে কথাবার্তা, কি অদ্ভুত শিহরণ। হৃৎপিণ্ডের কম্পন কমছে না কিছুতেই। নির্ভয় দূরত্ব বিনাশ করল। সর্বোত্তম নিকটে এসে রাত্রির ঠোঁটে বৃদ্ধাঙ্গুল বুলালো। ক্ষণিকে চমকে উঠল রাত্রি। লোকটা কি এখনই ভয়ানক কিছু করে ফেলবে? চোখ তুলে তাকালো সে। লোকটার দৃষ্টি তার পাতলা ঠোঁট জুড়ে। নির্ভয়ের ঠোঁটের এক কোণ প্রসারিত হলো খানিকটা। রাত্রি হাত মুঠো করে ফেলল। ভীত কণ্ঠে বলে উঠল, না। কিছুক্ষণ কেটে গেল সেভাবে। মুখের উপর আছড়ে পড়া নিঃশ্বাসের তীব্রতা কমে আসতে ধীর গতিতে বুঝে ফেলা চোখ মেলল সে। নির্ভয় তখন স্বাভাবিক দূরত্বে আছে, তবে হাতটা লেপ্টে আছে গালের উপরই। রাত্রি ফাঁকা ঢোক গিলল। নির্ভয় তার কপালের উপর অবিন্যস্তভাবে উঠতে থাকা চুল কানের পিছে গুজে দিতে দিতে ভারী গলায় বলল, আমি মাতাল নই রাত, ভয় পাবেন না। রাত্রি একটু সহজ হলো। নির্ভয়ের চোখের দিকে চেয়ে আমতা আমতা করে বলল, ভয় পাচ্ছি না, কিন্তু আপনি এসব খেয়েছেন কেন? আপনাকে তো কখনো সিগারেটটাও ছুঁতে দেখিনি। নির্ভয় ম্লান হাসল। গাল থেকে হাত সরিয়ে বলল, আপনি তো কত কিছুই দেখেননি। এই যে আমি মৃতপ্রায় হয়ে কাতরাচ্ছিলাম শুধু একটাবার আপনার দেখা পাওয়ার জন্য, আর আপনি পরশুদিন কি করলেন? গমগমে গলায় বললেন, চলে যান। জানেন আমার কেমন লেগেছিল? আচ্ছা বলেন তো, এই নরম পাথরটাকে আমি কেন ভালোবাসতে গেলাম? রাত্রি দৃষ্টি লুকানোর চেষ্টা করে বলল, আপনি ঘুমাবেন না? আপনি সত্যি চলে যাবেন না তো? নির্ভয়ের সন্দেহজনক প্রশ্ন। রাত্রি দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ ধরে সে ঘরে ঢুকেছে। বাইরে সবাই না জানি কি ভাবছে। এ বিষয়ে কিছু বলতেও পারছে না। নির্ভয় রেগে যেতে পারে। অতএব কিছু না বলাই শ্রেয়। নির্ভয় ঘুমালে অন্তত বের তো হওয়া যাবে ঘর থেকে। নির্ভয়কে জোরপূর্বক শুইয়ে দিল সে। মাথার কাছে বসে চুলে আস্তে আস্তে বিলি কেটে দিতে দিতে বলল, কোথাও যাব না, আপনি চোখ বন্ধ করুন। নির্ভয় চোখ বন্ধ করল। সময় কেটে গেল অনেকক্ষণ। ভোর তখন 4টা। নির্ভয় ঘুমিয়েছে একটু আগে। রাত্রির এক হাত তার আঙ্গুলের ভাঁজে ভাঁজে নিবদ্ধ, অন্য হাত তখনও অবিশ্রাম বিলি কেটে যাচ্ছে চুলের মাঝে। নির্ভয়ের ঘুম আরও একটু গভীর হতে
খুব সাবধানে হাতটা ছাড়িয়ে নেয় রাত্রি। মাথা থেকে হাত সরিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ায়। ব্যালকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দেয়। ঘর অন্ধকারে ছেয়ে যায়। ফার্স্ট এড বক্সটা এখনো বিছানায় আছে। রক্ত মাখা তুলোগুলো পড়ে আছে টেবিলে। কোনো রকমে পা ফেলে ড্রয়ার খুলে বক্সটা জায়গা মতো ঢুকিয়ে রাখে সে। তুলোগুলো হাতড়িয়ে হাতড়িয়ে এক পাশে জড়ো করে রাখে। একটা দীর্ঘ হতাশ শ্বাস বেরিয়ে আসে। কম চেষ্টা তো করল না লোকটার পাগলামি কমানোর জন্য। আর কী বা করার আছে তার?